নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে। হ্যাঁ, একটা সময় ছিল যখন নারীর লজ্জা ছিল তার অলংকার, তার নীরবতা, তার নম্রতা, তার দৃষ্টির নত হওয়া সবই ছিল সম্মানের প্রতীক। সমাজে বলা হতো লজ্জাই নারীর ভূষণ। আর আজ সেই লজ্জা একে একে খসে পড়ছে, আর আমরা হাততালি দিচ্ছি সাহস আর আধুনিকতার নামে। এই লজ্জার পতনের শুরুটা হয় কোথায় জানেন? হয়তো সেই মুহূর্ত থেকে যখন বন্ধুত্ব আর ফ্রেন্ডলি বিহেভিয়ারের ছুতোয় একজন নারী দিনে ২০ জন পুরুষের সঙ্গে কথা বলতে শুরু করলো। হয়তো তখন যখন সে ইনবক্সে হাই, কিউট, লাভ ইউ টাইপ মেসেজে রিয়্যাক্ট দিতে শিখলো। সেটা প্রেমিক হোক বা ফলোয়ার, লজ্জা তো গাছের পাতার মতো, বারবার ছিঁড়লে আর ফিরে আসে না। আজকের নারীর ভেতর থেকে সেই লজ্জা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তার পোশাকে, তার কথায়, তার অভিব্যক্তিতে আর খুঁজে পাওয়া যায় না সেই কনজারভেটিভ নারীত্ব। যারা কোনোদিন পিরিয়ডের কথা মায়ের সাথেও বলতে লজ্জা পেত, আজ তারা ছেলে বন্ধুদের সাথে সেই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে। কেউ যদি মুখ বাঁকায় তখন বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। এই ইজি নেওয়ার অভ্যাসটাই একদিন তাকে করে তোলে সংবেদনশীলতা শূন্য, নির্লজ্জ। প্রথমে প্রেম, তারপর রোম্যান্স, তারপর চুম্বন, তারপর আর কিছুই ব্যতিক্রম মনে হয় না। বারবার প্রেম, বারবার ছিন্ন সম্পর্ক, প্রতিবারই শরীর আর অনুভূতির একটা অংশ ছিঁড়ে যায়। একসময় নিজেই বোঝে না কিভাবে সে এমন হয়ে উঠল। আজকের প্রেম যেন এক একটা ডোজ। একটা সম্পর্কের মধ্যে থেকেও সে ছুটে চলে আরেকটার দিকে, নতুনত্বের আশায়, উত্তেজনার খোঁজে। কিন্তু শেষ পর্যন্ত কি থাকে তার হাতে? শুধুই শূন্যতা। অভ্যস্ত হয়ে যায় সে পুরুষের উপস্থিতিতে, এমনকি স্বামীর হাতেও আর লজ্জা লাগে না। একটা সময় ছিল বিয়ের পরেই নারীর লজ্জা কমতো। এখন তো সেটা আগেই উধাও হয়ে যায়, কারণ এখন স্বামী নয়, স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়াই যেন নারীর প্রথম পুরুষ। ইনবক্সের 100+ ছেলে বন্ধু, দিনের পর দিন চলা কথোপকথন সবই নারীর সেই প্রাচীন লজ্জাকে করে দিচ্ছে দুর্বল, অস্পষ্ট, শেষমেশ অদৃশ্য। তখন একসময় সে ভাবতে শেখে লজ্জা কি। তখন এমনও হয় স্বামীর উপস্থিতিও বিরক্তিকর লাগে। ঘরে থাকলেও মন পড়ে থাকে চ্যাটে, নতুন কারো ইনবক্সে। একসময় যে মেয়ে স্বামীর সামনে ওড়না ছাড়া লজ্জা পেত, আজ সে কন্টেন্ট বানায় ওপেন মাইন্ড হবার গল্প নিয়ে। কারণ তার কাছে লজ্জা এখন রিগ্রেশন, সাহস নয়। অথচ এই ভাঙা লজ্জাই একদিন তাকে ভেঙে ফেলে। ফেসবুকে হাজার রিয়াকশন, ইনবক্সে প্রেমিকের শাড়ি, সবকিছু মিলিয়েও সে যখন হৃদয়ের স্থিরতা খুঁজে পায় না, তখন বোঝে সেই পুরনো লজ্জায় ছিল আসল শান্তি। সমাজ বদলাচ্ছে, ভালো কথা, কিন্তু বদল মানে কি সে কর তুলে ফেলা? নারীর যেটুকুই সৌন্দর্য ছিল, তার চাহনি, তার মৌনতা, তার সংযমে, সেটুকুই হারিয়ে যাচ্ছে নীরবে। আমরা হয়তো এখনো বলি লজ্জা নারীর ভূষণ, কিন্তু সমাজের চলমান বাস্তবতায় এটা যেন শুধুই প্রবাদ হয়ে গেছে, যেটা আজকাল শুধুই মিম হয়, বাস্তব নয়। নারীর লজ্জা কি শুধুই অপ্রয়োজনীয় আবেগ, নাকি এটাই ছিল তাকে বিশেষ করে তোলার অনন্য বৈশিষ্ট্য? হয়তো সেই উত্তরটাই আমাদের সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে।